সো গাইস, আজকে বিরিয়ানি খেতে গিয়ে যে আমাদের সাথে এরকম একটা স্ক্যাম হয়ে যাবে সেটা আমরা কখনো ভাবিনি। তো আর কি, চলো আজকে আমার ছোট্ট বড় মিনি ভ্লগটা শুরু করি। সো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা প্যান্ট গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখি আমাদের বাস চলে এসেছে, তাই আর দেরি না করে উঠে পড়লাম বাসের মধ্যে। আর এখানে বাসটা এতই ফাঁকা, তাই আর দেরি না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছি। তারপর কিছুটা বাসে এসে আমার খুব জোর খিদে পেয়ে যায়, তাই আর দেরি না করে আমি চলে গেলাম এরকম একটা গরিবের রেস্টুরেন্টে। আর এখান থেকে একটু ফেরা লাগলে একটু হাত ধুয়ে আমি বসে পড়লাম একটা চেয়ারের মধ্যে। আর এদিকে তো আমার এত জোর খিদে পেয়েছিল, তাই বসে বসে পেটে হাত বোলাচ্ছিলাম। আর কিছুক্ষণ বসে থাকার পর দেখি আমাদের কাগজে পাতা 2 প্লেট বিরিয়ানি চলে এসেছে। আবে সালা, এখানে তো শুধু বিরিয়ানি আছে, চিকেন পা পিসটা কই? তারপর নিচে থেকে তাকিয়ে দেখি যা সালা, এখানে আমার চিকেন পা পিসটা চুরি হয়ে যাচ্ছে। বে, রাখ 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 রাখ, পা পিস রাখ, চিকেন লেগ পিসটা তুই ছুচার মতো খাচ্ছিস বে। তাই আর কি করব, মন খারাপ করে বসে পড়লাম। আর এখানে এই পা পিসটা যা সাইজ ছিল আমার ঠ্যাঙ্গা ছিল বড়। ওয়াও, কি সুন্দর পা পিস। তারপর কিছুক্ষণ ভাবনা চিন্তা করে হালকা করে দিলাম মুচাড়ে। তো তারপর কিছুক্ষণ হজম করে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি এখানে আমাদের বাস চলে এসেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম। বাসে উঠে কিছুক্ষণ হাতারে পাতারে বস্তার গাদালে চুপচাপ বসে পড়লাম। আর কিছুক্ষণ বসতে না বসতে আমার চোখে পড়ে বাসের ভিতরে থাকা দরজার সামনে লুকিং গ্লাসটা দিকে। আর তারপরে চোখে পড়ে রাইসন কাকুর টাগলু মাথাটা দিকে। ও ওয়াও, হোয়াট ইজ দিস টাক। আর গাইস, কিছুক্ষণ বসে বসে দেখতে দেখতে হাওড়া ব্রিজ পার করে কিছুটা সন্ধ্যে হতে আমি চলে গেলাম এই বিখ্যাত ফুটপাতের মেলা। আর গাইস, এই মেলা গিয়ে আমার সাথে কি হয়েছিল সেটা তোমাদের নেক্সট ভিডিওয়ে জানাবো। আর গাইস, নেক্সট ভিডিওটা পুরোটাই ফানি হবে, তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে থাকি। তো আজকের মতো মেনু ভিডিওটা আমি ডান্স করতে করতে শেষ করলাম। বাই।